আমার বউ আসামি, আমার বিটাবো ধরেন, আমার বিটাবো আসামি, অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। আমার বউ বলছে রাত 2টার দিকে, স্যার 2টার দিকে দিতে। আপনারা আমার বউকে ধরেন, সে এই ঘটনার মূল আসামি। তাকে ধরলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। ঠিক এভাবেই যেন আদালত প্রাঙ্গণে চিৎকার করে কথাগুলি বলছিলেন হামিদার স্বামী সজীব শেখ। তিনি বলেন, ঘটনা তো সকালে ঘটেছে এবং সেই সময়কালীনে সবাই যে যার কাজে বাড়ির বাইরে ছিল, ঘরে ছিল হামিদা। এই ঘটনার মূল রহস্য তার মাঝেই থেকে গেছে। সে কাকে ঘরে ঢুকিয়েছিল আর ছোট বোন দেখে ফেলায় কে তাকে করেছে, সে সকল রহস্যের জট খুলে যাবে হামিদাকে ধরলেই। সজীব শেখের মতে স্বামী হিসেবে হামিদা তাকে মূল্যায়ন করেনি, আর সেই ব্যক্তিগত বনিবনার অভাবেই তাদের মাঝে কখনোই খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়নি। কিন্তু তাতে যে হামিদা তার গোটা পরিবারকেই এমন একটা ঘটনায় ফাঁসিয়ে দেবে সেটা তারা বুঝতে পারেনি। উক্ত ঘটনা সম্পর্কে সজীব শেখের সঙ্গে হিটু শেখও এই একই কথা বলেন। তিনিও বলেন তার বেটার বউ এই ঘটনার সঙ্গে জড়িত। সবার আগে তাকে গ্রেফতার করলেই আসল সত্যিটা জানা যেত। তার অপকর্মে ঘটনাচক্রে খুন হয়েছে তার ছোট বোন, কিন্তু ব্যক্তি স্বার্থে সে আসল অপরাধীকে বাঁচিয়ে ফাঁসিয়েছে হিটু শেখের গোটা পরিবারকেই। অন্যদিকে এই একই দাবি নিয়ে রাস্তায় নেমেছে হিটু শেখের বেশ কয়েকজন প্রতিবেশী, যেখানে হিটু শেখের মাও উপস্থিত ছিলেন। তারা বলেন এই ঘটনার আসল অপরাধী নিশ্চয়ই হামিদা, কেননা যে সময়কালীনে ঘটনাটি ঘটেছে তখন বাড়িতে শুধুমাত্র হামিদাই উপস্থিত ছিল। হিটু শেখ এবং তার ছেলেরা বাড়ির বাইরে মাঠের কাজে যে যার মতো করে ব্যস্ত ছিল। হিটু শেখের মা এবং তার স্ত্রী তারাও ছিল বাড়ির বাইরে। হিটু শেখের স্ত্রীও বলেছেন তিনিও মাঠের কাজে ব্যস্ত ছিলেন। ঘটনা ঘটার পরে তাকে সেখান থেকে ডেকে আনা হয়েছিল। সর্বোপরি হিটু শেখের পক্ষ নিয়ে কিছু ব্যক্তিরা আঙুল তুলেছে। তাদের দাবি এই ঘটনা সম্পর্কে সবই জানে হামিদা, তাই তাকে আটক করে সঠিক তদন্ত করা উচিত বলে মনে করেন তারা। আসলে আইনগতভাবে ডিএনএ টেস্টে শনাক্ত হয়েছেন হিটু শেখ, তাতে তার অস্বীকার করার আর কোনো উপায় নেই। কিন্তু শুরু থেকেই হামিদার এলোমেলো স্বীকারোক্তিতে তার প্রতি একটা সন্দেহ থেকেই গেছে অনেকের। আর তার উপরে আদালত প্রাঙ্গণে হিটু শেখ এবং তার ছেলে সজীব শেখের চিৎকার করে বলা কথাগুলি নতুন করে প্রশ্ন তৈরি করেছে জনমনে।